যে ধরেন ফয়েজ ঠিকই জানে কতজন বিদেশি নাগরিক এখানে আছে, ডুয়েল সিটিজেনশিপ। আমি আবারও বলি, কারণ পাবলিক ভুল বুঝবে, আপনি যে বক্তব্য দিয়েছেন উপদেষ্টা পরিষদের 1/3 11 বলেছে, 11 জন সরকারের ভিতরে আছে। সরকার বলতে উপদেষ্টা পরিষদ যদি বলে থাকেন, ফয়েজের কাছে তথ্য আছে, আপনাকে তথ্য দিতে বলেছে, আমি তাকে দিব। এই সরকারকে আর মাইন্ড করেন না, আমি তাকে দিব, 11 জনের নামই দিব। ওকে, আমি নাম সাপ্লাই দেব এবং আমার বাসার জন সহ। আজিজ ভাই, আমাকে নয়, আপনার একটা পত্রিকা আছে, সেখানে পাবলিশ করেন। কেন পাবলিশ করবেন? কেন আপনি দিবেন? আমরা ওয়েলকাম করছি। রেজওয়ানার নাম বলেন, বদিউল আলম মজুমদার বলেন, আপনার সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন। থ্যাংক ইউ আজিজ ভাই। আজিজ ভাই, আমারটা পরিষ্কার হয়েছে। আমি আপনাকে যে এই টিমের কথা বলছিলাম, আপনি এই টিমের কথাই বলছেন, বলবৎ আছে, আপনার কাছে কোনো ফ্যাক্ট নাই, এটা পরিষ্কার, আপনি এই টিমের কথাই বলছেন। শুনেন, 66-19 আছে ডুয়েল সিটিজেন, কোন সরকারি চাকরিতে যাইতে পারবে না। আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে। তো তাহলে পার্থক্যটা নতুন বন্দোবস্ত কোথায়? আপনি যে আমি যেটা বলছিলাম যে আপনার কাছে তো কোনো তথ্য নাই, আপনার কাছে এই টিমের যে ভিডিওটি বানিয়েছে একটি ভুয়া ভিডিও, সেটার প্রেক্ষিতে আপনি বলছেন এটা। আপনাকে আমি নাম দিব, আপনাকে আমি নাম দিব, আমাকে দেওয়ার কোনো দরকার নাই, পুরো জাতিকে দেন, আপনি এটা পরীক্ষা করবেন। আজিজ ভাই, আমি তো নাম 4-5টা দিলাম, তো আমি আপনাকে আমি এই 4-5টা দিতে পারবো না, আমি এই 4-5টা বাতিল করলাম এবং আমি বললাম যে আপনি পুরো তালিকা, আপনার কাছে যেহেতু 11 জন আপনার বিল্ডিং এ থাকে, উপদেষ্টা পরিষদের 11 জন, আমার 11 জন আমার বিল্ডিং এ নাই, একজন আছে। আপনি কনফিউজ হয়ে যাবেন, একজন আছে, না না না, ওনার বিল্ডিং এ একজন থাকে। আপনি পাবলিশ এবং আরো জেনে রাখেন, আপনাদের সরকার থেকে পিনাকি, তিনি আপনার বিদেশে আছে, ওখানকার নাগরিক, তাকে আনার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই কোন সরকার, তিনি নিজে চ্যানেল আইতে ইন্টারভিউ দিয়ে বলছে, পিনাকি নিজে বলছে এই সরকার চেষ্টা করতেছে তাকে আনার জন্য। মানে বিদেশি ভালোবাসা এত, মানে ধরেন এই যে আমার কথা হচ্ছে কোনো সমস্যা নাই, আপনি দেশের নাগরিক, তিনি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকে সেটা সেরে আসে সরকারে জয়েন করুক, সমস্যা নাই। আপনি ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আপনি আবার বিদেশি নাগরিককে দায়িত্ব দিচ্ছেন, সংবিধান সংস্কার থেকে শুরু করে সবকিছু কেন? আজিজ ভাই, আপনার এই আলোচনাটাকে আমি সিম্পলি বাজারে আলোচনা বললাম। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যেহেতু আপনি একটা আপনাকে দিব, তো আমি তো নাম বললাম, এই কয়েকটা চেক করেন, আপনাকে বললাম আপনি পাবলিশ করেন, আমি যেটা বললাম, আপনি যেগুলো নাম বলছেন আপনাকে দেব, আপনি প্রেস, আমাকে না প্লিজ, আপনি প্রেস উইং তো প্রেস লিস্ট দেন না, আপনারা দিয়ে দেন। না না, আমাকে দিবেন কেন? আপনারা বলেন, আপনি বলেন এটা ভুয়া দিছি, আমারে জেলে পাঠায়েন। শেখ হাসিনা বহুত জেলে পাঠাইছে, বহুত জায়গা নিয়ে গেছে, আমি সত্য কথা বলতে পড়া করি নাই, এখনো পড়বো না। সেটা তো আপনি দ্বিতীয়টা শোনেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি লিখিতভাবে বলেছে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আমার কথা হচ্ছে এই সরকার ঠিক ফ্যাসিস্ট সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে কেন তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করলো, আইনের মাধ্যমে কেন করলো না, কেন বাতিল করলো না? তাহলে তো একই পথ অনুসরণ করলো, একই পথ। আর বলা হচ্ছে যে 71-এ মুক্তিযুদ্ধ করছে, 71-কে ছোট করা, কোনো ছোট করা হয় নাই। 52 সাল থেকে 24 সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই। এইবারে যত বিতর্কিত হয়েছে, এরা নিরাপদ নয় দেশের জন্য, পরিষ্কার বক্তব্য। প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে, অনেক আগে হুজুর ছিল, আবার হুজুর ছাত্র বাড়ায় গেছে, 400 কোটি টাকা লয়ে গেছে গিয়া। হ্যাঁ, তো এগুলো বলবো না, ভিএট গাড়ি ছাড়া চলতে পারে না। আমাদের দেয় না কেউ, আমাদের দেয় না কেউ। হেলিকপ্টারে চলেছে, একদিনে 6 দিনে কয়বার হেলিকপ্টার চড়াইছে। এটা সরকার বদলাইলে এটা অডিট হবে না? সরকারি পয়সা দিছে না, অডিট হবে না? কি জবাব দিবে, কি জবাব দিবে? সুতরাং আমার কথা হচ্ছে যে এত বিতর্কিত হয় নাই, এটা বিতর্কিত হয়েছে। আর যেটা বলা হচ্ছে ইমরান কানেকশন তুলনা, ঘটনা তো একই রকম ঘটছে, ওটাও সরকারি পঞ্চায়েত, এটাও সরকারি পঞ্চায়েত। বরঞ্চ গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল। যদি জনগণের দাবির কথা বলেন, ওখানে ব্লগার ছিল, ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল ওখানে। ওখানে আরও বেশি জমায়েত ছিল। এখানে তো বড় বড় রাজনৈতিক জামাত, সব ইসলামিক দল যোগ দিছে। স্লোগান তো দিবেই। আজ পর্যন্ত মাহফুজ আলমের যে কথা উল্টো করছে, এটা আমি এখন তাকে নিন্দা করি, সে তো সঠিক কথা বলেছিল। আজকে এই গণহত্যার যদি বিচার হয়, তাহলে 71-এর গণহত্যার বিচার হবে না কেন? মাহফুজ আলম তো ঠিক বলছিল, মাহফুজ আলম ঠিক বলেছিল, সে উল্টো করলো কেন কথা? তার এটা তো
ইসলামপন্থীদের আন্দোলন ছিল, এটা হাসনাত আবদুল্লাহের সামনে রাখছে, ওখানেও ইমরান এই সরকারকে সামনে রেখেছে, ওখানেও আন্দোলন করছে। তো এটা তো একই। ওখানে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তাকে ফাঁসি দেওয়ার জন্যে আইন বদলায়া আপিল করে তারে ফাঁসি দেওয়া হয়েছে। এখানে আইন বদলায়া আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? কোর্টে 9 মাস গেল, এই মাত্র আজকে শুনলাম যে মাত্র 3 জন মাস্টার মাইন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, ট্রাইব্যুনাল জমা দিয়েছেন। 9 মাস লাগলো, মাস্টার মাইন্ড 9 মাস লাগলো। কয়শো বছরে বিচার করবেন? কয়শো বছর লাগবে? যেভাবে হচ্ছে আমাদের দেশে একটা নর্মাল বিচার করতে 15 থেকে 20 বছর লাগে। হ্যাঁ, আর যেভাবে 9 মাসে একটা অভিযোগ দাঁড় করতে পারে না, এ পর্যন্ত একটি চার্জশিট দিতে পারে নাই এই সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের কি বিচার করবে বলেন? একটা অভিযোগ, একটা চার্জশিট দিতে পারে নাই। হ্যাঁ, তারপর ফয়েজ বলতেছে, ছোট ভাই বলতেছে যে আনসারুল্লাহ বাংটার, আমি অনুপ চেটিয়াকে আমরা জেলখানাতে বের করে ইন্ডিয়াতে দিছি, ইন্ডিয়াতে জেএমবির লোক নিয়ে আসি, তখনও কইছে জেএমবির লোক ভুয়া। হ্যাঁ, আমরা নিয়ে আসছি না, আসে তো তাদের হালাক করে দিছি। অনুপ চেটিয়া এখন ওখানে যা সারেন্ডার করে পলিটিক্স করতেছে, পলিটিক্স ছেড়ে দিছে। তো আনসারুল্লাহ বাংলা টিমের এই লোক আছে কেন? এই সরকার আসে তারে আগে রিলিজ করছে। যতই পিচ্চি হেলাল, পিচ্চি হান্নান, অমক সমক সব আগের লটে রিলিজ হয়েছে। এগুলো সব এখন সন্ত্রাস করে বেড়াইতেছে। মোহাম্মদপুর ঢোকেন না, সব ওইগুলো ওই এরিয়ার লোক, সব ঢোকেন। আর্মির ড্রেস পরে যা ডাকাতি করে কেন? এগুলোকে ভালো মানুষ দিতে পারেন নাই আপনি? এত লোক বের করে দেন। 6টা খুনের আসামি রিমান্ডে থাকতে সে জামিন নিয়ে একটা কোর্টে পৃথিবীর ইতিহাসে আছে বলেন আপনি? আমার অ্যাক্রিডিটেশন কার্ড আপনি চিন্তা করেন, 15 সময় 15 বছর বাতিল করে রাখছে। আমি একটা পত্রিকার নামে নিছি, বাট ডালাও করে পৃথিবীর কোথায় আছে? সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড একবারে বাতিল করে দেয়। ভুয়া থাকলে আপনি বাঁচিয়ে বাদ দেন, সব বাদ দেন। আমি তো জীবনেও এই সরকারের সময় আর অ্যাক্রিডিটেশন কার্ড নেব না, আমার কিচ্ছু আসে যায় না। কোথায় আছে পৃথিবীতে? এগুলো গণতন্ত্র? এটা তো ফ্যাসিস্টের আচরণ খারাপ, আচরণ খারাপ যেগুলো করতেছে। এবং ছাত্ররা বলতেছে মব জাস্টিস, এটাকে মব জাস্টিস বলে। কেন মব জাস্টিস বলবো না? জোর করে আপনি আইন বদলা ফেলাবেন, জোর করে আপনি সিদ্ধান্ত বদলা ফেলা দেবেন। ওটা তো আওয়ামী লীগের সময় করছে, আওয়ামী লীগের সময় করছে। তা আওয়ামী লীগ নূতন বন্দোবস্ত কোথায়? অনিবন্ধিত একটি দল করছে ছাত্ররা, এনসিপি, তারা যা বার্গেনিং করতেছে, তারা যা ডিমান্ড করতেছে সেটা সরকার মানতেছে কেন? নিবন্ধনহীন দল, তাদের তো এন্টারটেইন করা উচিত।